বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমন একটি জিনিসকে নিয়ে আলোচনা করব। বাগান পরিচর্যাতে তার ভূমিকা যেমন অপরিসীম, তেমন বাগানে এর উপকারিতা জানলে তোমরাও কিন্তু অবাক হবে। বন্ধুরা, গাছের মধ্যে এই রকম পিঁপড়ের আনাগোনা হোক বা গাছের পোকামাকড় দমন, সব বিষয়ই দ্রুত রেজাল্ট এনে দিতে সাহায্য করে এই ঘরোয়া নিদারুণ উপকরণটি। তো আমার হাতে তোমরা যে জিনিসটা এই সময় দেখছো সেটা হলো কর্পূর। এবং এই কর্পূরকে যদি আমরা বর্ষার আগে থেকেই আমাদের জবা গাছের মধ্যে ব্যবহার করা শুরু করে দিই, তাহলে কিন্তু সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমরা আমাদের জবা গাছগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবো। বন্ধুরা, যদি তোমরা এই সময় দেখো এই বর্ষার আগে থেকেই তোমাদের জবা গাছের মধ্যে পিঁপড়ের আনাগোনা ধীরে ধীরে বাড়তে শুরু করছে, বা যদি তোমরা এই সময় দেখো যে তোমাদের জবা গাছের মধ্যে বেরিয়ে আসা নতুন নতুন ডগার মধ্যে মিলিবাগের আক্রমণ হয়েছে, বা যদি তোমরা দেখো তোমাদের জবা গাছের কুঁড়ির মধ্যে জাপ পোকা আক্রমণ করার ফলে সেই কুঁড়িগুলোতে এইরকম হাত দেওয়া মাত্রই গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে, জবা গাছের পাতা একটি একটি করে এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে, অথবা তোমরা যদি দেখো যে তোমাদের জবা গাছের ফুলগুলি যে ফুটছে সেই ফুলগুলি ধীরে ধীরে ছোট আকার ধারণ করছে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমরা একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো। কারণ আজ আমি এই ভিডিওতে এই কর্পূরের এমন 3টি ব্যবহারকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যা এই সময় তোমাদের জবা গাছের মধ্যে অ্যাপ্লাই করলে তোমাদের জবা গাছ সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে যেমন সুস্থ থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে আমি আলোচনা করব কোন খাবারকে এই সময় তোমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করলে তোমাদের জবা গাছগুলো যেমন দ্রুত হারে বৃদ্ধি হবে, জবা গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি আসবে, তেমন কিন্তু তোমাদের জবা গাছের পাতা সবুজ চকচক করবে। তো আজ এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, আমরা যারা বাগান করতে ভালোবাসি তারা আমরা প্রায় সকলেই ছাদ বাগানের মধ্যে কিছু না কিছু জবা গাছকে কিন্তু প্রতিস্থাপন করে রাখি, এবং অনেক সময় দেখা যায় যে আমাদের সেই সমস্ত জবা গাছের মধ্যে হঠাৎ করেই পিঁপড়ের আনাগোনা শুরু হয়ে যায়। আর এই পিঁপড়ে যেটা করে, আমাদের কিন্তু গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ব্যাকটেরিয়াকে কিন্তু বহন করে এনে গাছের মধ্যে ইনজেক্ট করে দেয়। তাই আমরা যদি এই পিঁপড়েকে আমাদের গাছ থেকে চিরতরে দূর করতে চাই, তাহলে কিন্তু বন্ধুরা আমরা এই কর্পূরকে আমাদের কিন্তু গাছের মধ্যে ব্যবহার করতে পারি। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি এই কর্পূরের মধ্যে একটা তীব্র গন্ধ আছে, যে গন্ধ আমাদের কিন্তু পিঁপড়ে একেবারেই সহ্য করতে পারে না। আর এই কর্পূরকে যদি আমরা আমাদের গাছের মধ্যে সঠিকভাবে এই বর্ষার আগেই ব্যবহার করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে এখন থেকে শুরু করে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আর কিন্তু পিঁপড়ের আক্রমণ হবে না। চিরতরে আমরা কিন্তু পিঁপড়েকে আমাদের ছাদ বাগান থেকে বিদায় দিতে পারবো। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু পূজা ঘর থেকে এই রকম এক টুকরো কর্পূরকে কিন্তু সংগ্রহ করে নিতে হবে, এবং সংগ্রহ করে নেওয়ার পর সেই কর্পূরকে কিন্তু আমাদের একটু হাতে করে টিপে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই কর্পূর কিন্তু খুবই বন্ধুরা নরম একটা জিনিস। আমরা যদি একটু শক্ত কিছু দিয়ে ঠুকে নিতে পারি বা হাতে করে যদি একটু পিষে নিতে পারি, তাহলে অতি সহজে কিন্তু এই রকম গুঁড়ো হয়ে যাবে। আর এই গুঁড়ো কর্পূরকে আমরা যদি প্রত্যেক মাসে একবার করে আমাদের জবা গাছের মাটির চারিপাশে ছড়িয়ে দিতে পারি, তাহলে যেটা হবে, এই কর্পূরের গন্ধে কিন্তু টব থেকে আর পিঁপড়ে কিন্তু গাছের মধ্যে উঠতে পারবে না, এবং তার ফলে পিঁপড়ে কিন্তু এই গাছ থেকে বা টব থেকে কিন্তু দূরে থাকবে। কিন্তু বন্ধুরা, এই কর্পূরকে ব্যবহার করে দেওয়ার পর তোমাদের কিন্তু আর কিছুক্ষণ জলকে গাছের মাটিতে প্রয়োগ করলে চলবে না। মানে আমরা যদি সকালে কর্পূরকে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা বিকালবেলায় গাছের মাটিতে জল প্রয়োগ করতে পারবো। তার আগে জল প্রয়োগ করলে এই কর্পূরের কার্যক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই প্রথম বেনিফিটটিকে আমরা কর্পূর থেকে পাওয়ার পাশাপাশি
যে দ্বিতীয় বেনিফিটটিকে আমরা এই কর্পূর থেকে পেতে পারবো, সেটা হলো বন্ধুরা, তোমরা অনেক সময় আমাকে বলো তোমাদের জবা গাছের মধ্যে প্রায়ই মিলিবাগের আক্রমণ হতে শুরু করে এবং তার ফলে জবা গাছগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, জবা গাছের ডগাগুলি মুড়ে কুঁকড়ে যেতে আরম্ভ করে, গাছের মধ্যে ফুল আসতে চায় না এবং যদিও বা কুঁড়ি আসে সেই কুঁড়িগুলো গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে। এবং এই মিলিবাগ আক্রমণ করার পাশাপাশি তোমরা আমাকে অনেকেই বলো তোমাদের জবা গাছের মধ্যে জাপ পোকার আক্রমণ হচ্ছে এবং যার ফলে তোমাদের কুঁড়িগুলি সঠিকভাবে ফুলে পরিণত হচ্ছে না, বা যদিও বা কিছু কুঁড়ি ফুটে ফুলে পরিণত হচ্ছে সেই ফুলগুলি কিন্তু আকারে ছোট হচ্ছে এবং গাছগুলি ধীরে ধীরে কিন্তু মারা যেতে শুরু করছে। তো আমরা যদি এই সমস্ত সমস্যার ক্ষেত্রেও আমরা যদি এই কর্পূরকে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু কোনো ধরনের রাসায়নিক কীটনাশককে না প্রয়োগ করেও আমরা আমাদের গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কেও কিন্তু দূর করতে পারবো। তো চলো এবার আমরা দেখে নিই এই কর্পূরকে আমরা কিভাবে একটা কীটনাশক রূপে আমাদের জবা গাছের মধ্যে ব্যবহার করতে পারবো। বন্ধুরা, শুরুতেই আমাদের কিন্তু কিছুটা উষ্ণ গরম জলকে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 লিটার উষ্ণ গরম জলকে কিন্তু নিয়ে নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে আমি কিন্তু এই 3 গ্রাম কর্পূরকে আমি কিন্তু ভালো করে দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কর্পূরটাকে দিয়ে দিলাম এবং কর্পূরটা দেওয়ার পর আমাদের কিন্তু ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই কর্পূরটা জলের মধ্যে সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে এবং তার পাশাপাশি জলটা আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। তো কর্পূর দেওয়ার পর তোমরা যেটা করবে, জলের মধ্যে এই কর্পূরটা কিন্তু ভালো করে একটুখানি মিশিয়ে দেবে। মিশিয়ে দিয়ে তোমরা কিন্তু অপেক্ষা করবে তোমাদের এই জলটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এবং কর্পূরটা সম্পূর্ণভাবে জলের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রায় 2 ঘন্টা পর ফিরে চলে এলাম এবং 2 ঘন্টার মধ্যে এই কর্পূর মিশ্রিত জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে 90% কর্পূর জলের সঙ্গে কিন্তু মিশে গেছে। তো এরপর আমাদের যেটা করতে হবে, এই কর্পূর মিশ্রিত জলটাকে একটা অন্য পাত্রের মধ্যে কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জলটাকে পুরোপুরি ছেঁকে নিলাম এবং ছেঁকে নেওয়ার পর এই যে কীটনাশকটাকে আমরা তৈরি করলাম, এই কীটনাশকটাকে আমরা যদি বর্ষাকাল শুরু হওয়ার আগে থেকে আরম্ভ করে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর বিকালবেলার দিকে আমরা আমাদের জবা গাছের পাতার মধ্যে ভালোভাবে স্প্রে করে দিতে পারি, তাহলে সমস্ত ধরনের মিলিবাগ এবং জাপ পোকা যেমন গাছ থেকে দূর হবে, তেমন কিন্তু সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আর কোনো ধরনের পোকামাকড়ই আমাদের জবা গাছকে আক্রমণ করতে পারবে না। কিন্তু বন্ধুরা, শুধু এই পদ্ধতিতে নয়, আমরা কিন্তু আরো একটা পদ্ধতিতে এই কর্পূরকে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে একটি কীটনাশক রূপে ব্যবহার করতে পারবো। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের কিন্তু শুরুতেই 1 টুকরো কিন্তু কর্পূরকে নিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 টুকরো কর্পূরকে নিয়ে নিয়েছি এবং তোমাদের কর্পূরকে নেওয়ার পর তোমাদের কিন্তু একটা কর্পূরদানি নিয়ে নিতে হবে। যদি তোমাদের কাছে কর্পূরদানি না থাকে তাহলে তোমরা যেটা করবে, তোমরা কিন্তু শক্ত একটা খোলামকে নিয়ে নেবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বন্ধুরা একটা কিন্তু পাথরকে নিয়ে নিয়েছি এবং পাথরের ওপর আমি কিন্তু এই কর্পূরটাকে রেখে দিয়েছি এবং রেখে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই কর্পূরটাকে কিন্তু এই রকম আগুন লাগিয়ে দিতে হবে এবং এর থেকে যে ধোঁয়াটা বন্ধুরা উঠছে তোমরা লক্ষ্য করতে পারছো, এই ধোঁয়াটা যখনই আমাদের বাগানের চারিদিকে ছড়িয়ে যেতে আরম্ভ করবে, তখনই কিন্তু এই ধোঁয়া দ্বারা সমস্ত পোকামাকড় কিন্তু আমাদের গাছ থেকে দূর হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সাবধানে কিন্তু বন্ধুরা এই কাজটা তোমাদের করতে হবে। গাছের মধ্যে এই আগুনের তাপ যাতে না লাগে সেটাও যেমন তোমাদের দেখতে হবে, তেমন কিন্তু দেখতে হবে যাতে এই ধোঁয়া সম্পূর্ণভাবে গাছের মধ্যে লাগতে পারে। তাহলেই কিন্তু আমরা সমস্ত ধরনের পোকামাকড়কে গাছ থেকে কিন্তু এইভাবে কর্পূর জ্বালিয়ে দূর করতে পারবো। তো এই দুটি থেরাপির মধ্যে যে কোনো একটা থেরাপিকে তোমরা ব্যবহার করতে পারো এই সময় তোমাদের জবা গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করার ক্ষেত্রে। বন্ধুরা, শুধুমাত্র যে এই কর্পূরকে আমরা একটি কীটনাশক রূপে গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো সেটা কিন্তু একেবারেই নয়, কারণ এই কর্পূরকে একটা
একটা কীটনাশকের পাশাপাশি আমরা কিন্তু একটা ফাঙ্গিসাইড রূপেও আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। তো এই কর্পূরকে দিয়ে একটি ফাঙ্গিসাইড আমাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে হতে গেলে যেটা আমাদের প্রথম করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের একইভাবে কর্পূর দিয়ে যেমন আমরা একটি কীটনাশককে তৈরি করেছিলাম সেই একই পদ্ধতিতে আবার কিন্তু আমাদের একটা কর্পূর মিশ্রিত জলকে তৈরি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ সেই জলটা কিন্তু আবার আমি পুনরায় তৈরি করে ফেলেছি এবং সেই জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এরপর আমাদের যে জিনিসটা এই কর্পূর মিশ্রিত জলের মধ্যে মিশিয়ে একটি ফাঙ্গিসাইডকে তৈরি করতে হবে সেটা হলো বন্ধুরা এই হলুদ। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হাফ চামচ হলুদকে নিয়ে নিয়েছি এবং এই হলুদ আমরা কিন্তু বাগানে একটি অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কিন্তু ব্যবহার করে থাকি। তো আমরা যেটা করব, এই হাফ চামচ হলুদকে আমরা কিন্তু এই কর্পূর মিশ্রিত জলের মধ্যে ভালো করে কিন্তু মিশিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মিশিয়ে দিলাম এবং এই যে তরল দ্রবণটা তৈরি হলো বা এই যে ঘরোয়া ফাঙ্গিসাইডটাকে তৈরি আমরা করলাম, এই ফাঙ্গিসাইডটাকে আমাদের এবার ব্যবহার করতে হতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আবার কিন্তু আমাদের এই ঘরোয়া ফাঙ্গিসাইডটাকে একটা ছাঁকনির সাহায্যে একটা অন্য পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই তরল ফাঙ্গিসাইডটাকে আমি কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। এরপর এই ফাঙ্গিসাইডটাকে আমরা যেটা করব, আমরা কিন্তু আবার স্প্রেয়ার মেশিনের মধ্যে এই ফাঙ্গিসাইডটাকে সুন্দরভাবে ভরে নেব এবং সম্পূর্ণ ফাঙ্গিসাইডটাকে ভরে নেওয়ার পর আমরা বর্ষার আগে থেকে শুরু করে বর্ষা শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একবার করে এই ফাঙ্গিসাইডটাকে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে স্প্রে করে দেবো। এক্ষেত্রে যেটা হবে, বর্ষাতে কোনো ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া আমাদের জবা গাছের মধ্যে আক্রমণ করতে পারবে না, ফলে আমাদের গাছ সুস্থ থাকবে এবং গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হবে। কিন্তু বন্ধুরা এই সময় তোমরা অনেকেই আমাকে বলছো তোমাদের জবা গাছগুলি এই সময় সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, বিভিন্ন ধরনের পরিচর্যা এবং খাবারকে তোমরা গাছের মধ্যে অ্যাপ্লাই করছো, তাও তোমাদের জবা গাছগুলো মোটা এবং বলিষ্ঠ হয়ে উঠছে না, গাছের মধ্যে সঠিকভাবে ফুল আসছে না, যদিও বা ফুল আসছে সেই ফুলের আকার ধীরে ধীরে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তো এই সমস্ত সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের বর্ষার আগে যেটা করতে হবে, আমাদের কিন্তু সঠিক একটা খাবারকে প্রয়োগ করতে হবে। এই খাবারগুলোকে যদি আমরা এই সময় বর্ষার আগেই জবা গাছের মধ্যে প্রয়োগ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের পুষ্টিমৌলর যোগান দিতে পারবো। জবা গাছের কাণ্ড এবং ডালপালা মোটা হয়ে উঠবে, জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা পোশাখা বৃদ্ধি হবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি ও ফুল আসতে শুরু করবে। আর যে সমস্ত জবা গাছের ফুল ছোট হয়ে যাচ্ছে সেই সমস্যাও কিন্তু দূর হবে এই খাবারটার প্রয়োগে। কারণ বন্ধুরা এই খাবারের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম, যা গাছের সমস্ত ধরনের পুষ্টিমূল্য যোগান দিতে সক্ষম। তো আমি শুরুতেই যে খাবারটাকে বন্ধুরা নিয়েছি সেটা হলো ভার্মি কম্পোস্ট। তো এখানে দেখতে পাচ্ছ আমি 2 চামচ কিন্তু ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি 2 চামচ নিমখোল এবং এর পাশাপাশি আমি নিয়ে নিয়েছি হাফ চামচ পটাশ, যে পটাশ গাছে ফুল আনার ক্ষেত্রে এবং ফুলের আকার বৃদ্ধি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে। তো এই 3 ধরনের খাবারকে সংগ্রহ করে নেওয়ার পর যেটা করতে হবে, এই 3 ধরনের খাবারকে আমাদের কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নেবার পর আমাদের একটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য সম্পূর্ণ খাবারটাকে মাসে একবার করে কিন্তু ব্যবহার করে দিতে হবে এবং এর থেকে ছোট টব হলে তোমরা কিন্তু হাফ খাবারকে ব্যবহার করবে। তো দেখতে পেলে আমি কিন্তু খাবারটাকে প্রয়োগ করে দিলাম এবং খাবার প্রয়োগ করে দেওয়ার পর আমাদের কিন্তু যেটা করতে হবে, অতি অবশ্যই গাছের মাটিতে কিন্তু জল প্রয়োগ করে দিতে হবে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে এই বর্ষার আগে কর্পূরকে ব্যবহার করলে আমরা আমাদের জবা গাছ থেকে কোন কোন বেনিফিটকে পেতে পারবো।
খাওয়াবো এবং জবা গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে, ফুলের আকার বৃদ্ধি করার ক্ষেত্রে, গাছের মধ্যে নতুন নতুন ডালপালা আনার ক্ষেত্রে কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করব। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।